নমস্কার বন্ধুরা, তো আমি অলরেডি নন্দনে চলে এসেছি প্রমোশনের জন্য। তো আমাদের সাথে আছে ইতি রেনু পরিচালক দাদা ওমদা। চলো তোমাদের তার সাথে কথা বলা। নমস্কার দাদা, কেমন লাগছে আজকে নন্দনে? আমি অনেক কাছে খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড, এবং এটা আমার দ্বিতীয় ছবি মুক্তি পেতে চলেছে আগামীকাল 18 তারিখে দুপুর 3টের সময় নন্দন প্রেক্ষাগৃহে গিয়ে দেখানো হবে। নিচে আপনারা সবাই আসুন, বাংলা সিনেমা দেখুন। আচ্ছা, দর্শক যে এই স্টোরিটার উপর যে এত এক্সাইটেড হচ্ছে, স্টোরিটার মধ্যে স্পেশাল কি আছে দর্শকদের জন্য যে দর্শক এটার জন্য আসলে বেশি করে অন্যান্য জিনিস থেকে বেশি আগ্রহ করে দেখবে? কারণ আমরা এখানে এই জিনিস ছবিকে নিয়ে গল্পটা তৈরি। তো একটা কবির যে লাইফ স্ট্রাগল আমরা প্রত্যেকদিন ক্রিয়েটিভ কাজটা একটু তোমার লাইফ যে থাকতে হয় সেই জিনিসটাতে লেগে থাকে। তো এখানে একজন রাইটারের কাহিনী রয়েছে এবং তার প্রেমিকা তাকে একটা সময় ছেড়ে চলে যায়, কিন্তু তারপরে সেটা দর্শক দেখতে পাবে যে একজন রাইটার কিভাবে সেই প্রেমিকাকে নিয়ে আজকে গল্প লিখে সে আজকে একজন নামকরা কবি হয়েছে। এই নিয়ে গল্পটা ইন্টারেস্টিং হবে। গল্পটার মধ্যে ভালোবাসাও রয়েছে, ব্যাটলতাও রয়েছে, আবার ফিরে আসা কামব্যাকটাও রয়েছে। সেটা কিন্তু একটা কবিতার মাধ্যমে আছে, এবং তার ফিরে আসাটা যে জার্নিটা, এবং সেই সময় আরো একটি ছেলে, সেটা দর্শক না দেখলে বুঝতে পারবে না। দর্শকদের জন্য কালকের খুব একটা এক্সাইটিং ইভিনিং হতে পারে কি? অবশ্যই আমি চাই কালকে সবাই আসুন, কারণ কালকে 3টার মধ্যে আপনারা সবাই চলে আসুন। আমরা কিন্তু দুপুর থেকেই থাকবো এখানে। আসুন, সবার সাথে দেখা হবে, ভালো লাগবে। তো তোমরা চাইলে কালকে সকলে আসতে পারো নন্দনে দুপুর বেলার মধ্যে, এবং পরিচালকের সঙ্গে দেখা তোমরা পার্সোনালি করতেও চাইলে করতে পারবে, এবং তিনি তোমাকে জানাবে যে কিভাবে ইতি রেনুটা তৈরি হয়েছে। তো চলো, আজকের মতন এইটুকু, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।